গবেষণার পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের ঠিক উত্তর পাশে একটি গেট আছে, সেই গেট থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি অসাধারণভাবে মাছ ধরা হচ্ছে। আসলে মাছ কিন্তু যারা এখানে এসেছেন আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু মাছ কিন্তু তারা ধরছেন না, মাছ কিন্তু নিজেরাই ধরা দিচ্ছেন এবং বড় বড় মাছ দেখছেন যে মাছ লাফিয়ে কিন্তু ওপরে উঠছে এবং বিভিন্ন মানুষ তারা জাল নেট পেতে আছে এবং সেই নেটে যেয়ে কিন্তু সেই মাছ ধরা দিচ্ছেন, সেটি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন। ভিডিও না করে মাছ ধরেন ভাই, মাছ ধরতে তো এখানে আসি নাই, এখানে এসেছি আসলে ভিডিও করতেই আর আপনাদেরকে দেখাতে। আমি যদি ভিডিও না করতাম তাহলে তো আপনারা দেখতে পেতেন না। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং এই মাছ ধরার দৃশ্য কেমন লাগছে আপনাদের সেটিও কিন্তু আপনারা জানাবেন। সাতক্ষীরার বিনেরপোতা এলাকা, অর্থাৎ বিনেরপোতা ব্রিজের ঠিক যে বেতনার ব্রিজ না, বেতনার ব্রিজের পূর্ব পাশে যে ব্রিজ আছে সেই ব্রিজের উত্তর পাশে একটি গেট আছে, সেই গেটে কিন্তু এই যে পানি উত্তর পাশ থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এবং তার উজনে প্রচুর মাছ কিন্তু উঠছে। সেই মাছ কিন্তু ধরার জন্য এখানে উৎসুক মানুষ কিন্তু এখানে অবস্থান করছে, সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাছ নেওয়া না একটা, হ্যাঁ সমস্যা কি আপনার? ঢোকার সময় ঢুকান আপনি। আমার ছেলে কেউ করে দিতে এই জন্যই বললাম কিন্তু ঘটনা হলো এই মাছ যদি ধরে তাহলে তার কাছ থেকে আসলে নেওয়া এটা ঠিক না, অল্প নিতে পারেন কিন্তু ওইখানে ওই চাষি বললে কি অর্ধেক অর্ধেক দিতে দেখি আমার হয়তো 2000 বিক্রি হবে কিন্তু আমার ক্ষতি পাবো যদি আমার কিছু পাই। আপনার জমি কত দূর চাষা দেখি, জমি কত দূর আপনার জমি কত দূরে দেখি? আমার এই পানি বাড়ি ডাইরেক্ট লেগেছে ঢুকেছে না সরকারি ও ডিসিআর করা সরকারি এই জন্য বললাম আমি আমার ছেলে সন্তান আমি আমার ক্ষতি করবো না। মানুষ হয় একটা জিনিস কি এরকম ঘটনা কেউ মনে করেন দেখিনি, এখন আজকে উৎসুক জনতা আসবে এটা এবার আস্তে আস্তে তাদেরকে ট্যাকেল দিতে হবে। আমি অবাবাজি আমি কি বলি জানেন, আমি বলি যে তাহলে একটা কাজ কর পুরো 5 মিনিট মাছ আর এক জায়গায় 5 মিনিট না, ওলা ঠিক আছে ওলা ঠিক আছে। এই যে মাছ ধরা আমার শরীরে দেখছি আমি কিন্তু আসছি দেখ যদি মাছ পাইলাম কি না পারলে দরকার না, আমি এসে দেখছি অনেক কিছু। আপনি মাছ কিনতে গেলেন আমি এসে দেখছি আমি আসছি বরিশাল থেকে আসছি আপনি 3টে 3:30টার সময় নামবো, সময় মাছ ধরতে গাড়ি থেকে নামবে এদিকে আসছি কাজ করেন কাজ করছি মানে ঘুমরাই না এটা আছে এই সবাই আসে এরকম দেখার জন্য, ঠিক আছে? তাই এখানে আমার আসা হয় না, আপনাদের ওই যে ভুমরা কাস্টমার এনামুল ভাই আছে আপনাদের ডিসি, ওনার সাথে আবার ভালো পরিচয় হচ্ছে আমার। অনেকে আসে দেখতে এরকম কেউ দেখে না এরকম। তাকে ধরো একটু মানে ভিডিও করো
কেউ নেই না হ্যাঁ কই কই নাজমুল সাকিব ভাই কমেন্ট করেছেন, আমি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বলছি, এই মাছ কিন্তু ভারত দিয়েছে, যদি ভারতের ইলিশ না দেওয়া হয় এই মাছ ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছে। ভাই যথার্থ বলেছেন আপনি, মাছ দেখছেন লাফিয়ে লাফিয়ে কিন্তু ভারত থেকে এসেছে, আপনার কথাই ঠিক। এইখানে যদি কেউ পড়ি যায় সে কিন্তু নির্ঘাত করতে পারবে না। এই পানি তো এই মানে এই পানি তো ওই দিকটা এসছে। এখানে এখানে চক করে দিচ্ছে ভাই, এখানে সাবধান এই বাসাই, তুমি এখানে যাই না পড়ি গেলি কিন্তু এখানে সমস্যা আছে বলো। ওই একজন পড়ে যাই কিন্তু ডুবি যাচ্ছিল একটু আগে, বলো সাবধান, কেউ যেন পড়ে যায় না হলো। তো এটা অনেক পাকা ওই পর্যন্ত না, ধর 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 ধর, আমার মন চাচ্ছে কোচ আমি একটা দর্শক কে কোথা থেকে এই মাছ ধরা দেখছেন একটু জানাবেন, এবং এইভাবে যে মাছ ধরা যায় এবং প্রচুর মানুষ, আপনারা কেউ দেখেছেন কিনা সেটি কমেন্ট বক্সে জানাবেন, কোথা থেকে দেখছেন সেটিও জানাবেন। একজন নাজমুল সাকিব ভাই লিখছেন, আমি ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বলছি, এ মাছ কিন্তু ভারত দিয়েছে, যদি ভারতের ইলিশ না দেওয়া হয় এ মাছ ফেরত দেওয়ার জোর দাবি জানাচ্ছি। নাজমুল সাকিব ভাই মাছ ফেরত দেবে, কিন্তু আপনার আশা লাগবে ভারতের লোকজন নিয়ে।